আমরা চলে এসেছি ৬ নম্বর ওয়ার্ড, ডায়মন্ড পৌরসভার প্রাক্তন কাউন্সিলর পুতুলবাবুর বাড়িতে। আমরা চলে এসেছি ৬ নম্বর ওয়ার্ড, ডায়মন্ড হারবার। তিনি প্রাক্তন কাউন্সিলর ডায়মন্ড পৌরসভার। সুন্দর প্রতিমা মা কালী, তাকে তিনি বাড়িতে প্রতিষ্ঠা করেছেন। এখন কাউন্সিলর এবং শ্রদ্ধেয় শিক্ষক পুতুলবাবু আমাদের ৬ নম্বর ওয়ার্ডে বাড়ির এই যে রক্ষাকালী পুজো, সেই রক্ষাকালী পুজো অনুষ্ঠানে আমরা আকাশ 24 স্থাপন এবং সুলতান জনগণের পক্ষ থেকে সুশ্রদ্ধ অভিনন্দন জানাই। মায়ের চরণে, আমাদের রাফির চরণে সহস্র কোটি প্রণাম। আমরা আমাদের তথ্য সম্প্রচার করছি থাকছি, দেখতে থাকুন আজকের আমাদের এই তথ্য সম্প্রচার রায়ের রক্ষাকালী পুজো ৬ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী রক্ষাকালী পুজো মায়ের রক্ষাকালী কিছু কিছু মুহূর্ত আমরা তুলে ধরছি পুতুলবাবুর বাড়ি। শিক্ষক প্রাক্তন কাউন্সিলর ৬ নম্বর ওয়ার্ডে মা রক্ষাকালী পুজো উপলক্ষে আমরা 4-5 জানিয়ে নেব। এবং দুজনেই আছেন, স্বামী স্ত্রী দুজনে আছেন, শিক্ষার্থীও আছেন। আজকে আমরা আপনার বাড়িতে চলে এলাম। আর কি ডায়মন্ড পৌরসভার প্রাক্তন কাউন্সিলর ছিলেন ৬ নম্বর ওয়ার্ডে এবং আপনি শিক্ষক বর্তমানে। এবং এই রবিবার, আমরা জানি শনিবার মঙ্গলবার এরকম পুজো হয় মা কালী রক্ষাকালী, রবিবার দুপুরবেলা পুজো কেন? হ্যাঁ, একটু বলুন। ঘটনাটা হচ্ছে আমাদের এই ওয়ার্ডের ৬ নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা বগমারি, তার বাচ্চাটার নাম ছিল হচ্ছে কৌশিক মিস্ত্রি। কৌশিক মিস্ত্রি প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে আজ থেকে বছর 5 আগে, 5 থেকে 7 বছর আগে, সেই 7 বছর আগে বাচ্চাটার 2টো কিডনি লিক হয়ে যায় এবং অভাবের সংসার, সে প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়ে এবং মৃতপ্রায় হয়ে যায়। সেই সময়ে যখন আমি জানতে পারলাম বাচ্চাটার বাঁচার আকুল ইচ্ছা, কিন্তু আর্থিক অসচ্ছলতার জন্যে বাচ্চাটার বাঁচবে না এরকম প্রায়, সেই সময় আমি চেষ্টা করেছিলাম ওয়ার্ডের কিছু মানুষকে সঙ্গে নিয়ে আর্থিক সাহায্যের জন্য। আমি ডায়মন্ড হারবারের ৬ নম্বর ওয়ার্ড তো বটেই, এবং ডায়মন্ড হারবারের অন্যান্য ওয়ার্ড এবং বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের, তার মধ্যে আপনিও ছিলেন, হয়তো মনে নেই আপনার, দিলীপ দাও ছিল সেই সময়ে, সাহায্য আপনারাও করেছিলেন এবং আমি ব্যক্তিগতভাবে অনেক সাহায্য তুলেছিলাম এবং আমার যতটুকু ক্ষমতা ছিল সেটা করেছি। করে ওই ছেলেটির আমরা আরএনটে করে, আমি বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে যোগাযোগ করে আরএনটে করে ভর্তি করার পরে তার সেই কিডনিটা আমরা রিপেয়ার করি এবং সেই সময় ডাক্তারবাবু বলেছিল 90% হয়তো, আমরা চেষ্টা করছি 90% নেগেটিভ, 10% আছে। আপনারা ঈশ্বরের কাছে কামনা করুন, আমরা চেষ্টা করব বাচ্চাটা যাতে সুস্থ হয়। তা সেই ছেলেটির বর্তমানে সুস্থ আছে, তার প্রতি তাকে বাঁচানোর জন্য আমি একটা সংকল্প করেছিলাম যে আমি বাড়িতে প্রথম বছর ওর যদি সুস্থ হয়ে যায় আমার মায়ের নিয়ে আসব, মানত করেছিলাম। এবং আমার স্ত্রীও সঙ্গে ছিলেন বা আমার পরিবারের আত্মীয় স্বজন আমার সাথেও ছিলেন। সেই সংকল্প নিয়ে সেই কৌশিক মিস্ত্রির উদ্দেশ্যে এই মায়ের আমরা প্রতিষ্ঠা করি প্রথম। সেই ছেলেটিকে আবার আমি পৌরসভায় একটা কর্মসংস্থান করে দিই। বর্তমানে আমাদের নিরাময় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাকে চাকরি করে দিয়েছি। সে এখন কাজ করছে, সুস্থ আছে। তার মা সকালে এসেছিল, পুজো দিয়ে গেছে, আবার রাত্রে আমরা আমন্ত্রিত করেছি। সে এখন এই মুহূর্তে নেই, ওর মা সকালে এসেছিল, আবার পরে আসবে, হয়তো রাত্রের দিকে আসবে, সবাই ওরা আমন্ত্রিত আছে। এবং সেইভাবে আমি এই ঠাকুরটা 2রা জুন প্রতিষ্ঠা করি, আজ থেকে 3 বছর আগে। না, বারটা তারিখ দেখে 2রা জুন প্রতিষ্ঠা হয়। সেই 2রা জুন প্রতিষ্ঠা দিবসের দিনে যে বার পড়বে, আমরা ভট্টাচার্য মশাইয়ের আদেশক্রমে সেই 2রা জুন প্রতিষ্ঠা দিবসের দিনে এই মায়ের পুজোটা আমরা করে থাকি। আজকের বাবা লোকনাথের তিরোধান দিবস
আপনারা সবাই জানেন, আমরাও জানি, সেই তিরোধান দিবসে এই মায়ের প্রতিষ্ঠা দিবস পড়েছে। এটা আমি মনে করি এটা খুব আমাদের সবাইয়ের সুমঙ্গল এবং শুভ কামনা করি। সবাই ভালো থাকুক, এলাকার মানুষ ভালো থাকুক, মা সবার ইচ্ছা পূরণ করুক। আগামী দিনে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার শরীর স্বাস্থ্য ভালো থাকুক, এই কামনা করি। এইটুকু। কত বছর হচ্ছে পুজো? 4 বছরে পড়েছে। আচ্ছা, আমরা আমরা পুণ্যতিথিতে বাবা লোকনাথের পুণ্যতিথিতে এমন একটা সুন্দর মুহূর্ত, চারিদিকে যখন মহাসংগ্রামের রথ, সেইখানেই দুর্বাবু তার এই মহাসংগ্রামী মনোভাব দেখিয়েছেন। একটা ছেলে দুটো কিডনি অফ হয়ে যাওয়া বা দুটো কিডনি শুরু হয়ে যাওয়া এবং তার প্রতি একটা সাহায্য সহানুভূতির মানবিকতার একটা নিদর্শন করতে গিয়ে শিকারি এবং পুতুলবাবু যারা এটা করেছেন তাদেরকে আকাশ করে দিচ্ছেন এবং সোচ্চার জনতা হীরকপতি পত্রিকার পক্ষ থেকে এবং মানুষের পাশে একটা দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে যে এত সুন্দর একটা করেছেন এবং তাকে তার এই উদ্দেশ্যে তার মঙ্গল কামনার্থে আজকের এই মায়ের ইতিমধ্যে এত সুন্দর রেখেছেন। রাতুল চরণে আমাদের প্রণাম এবং এমন একটা মনোভাব করার জন্য পুতুলবাবুকে আমাদের সশ্রদ্ধ অভিনন্দন রইল। আপনি ভালো থাকুন, আপনার পরিবার ভালো থাকুক, মা সবাইকে শান্তি রাখুন। ইতিমধ্যে এছাড়াও আপনারা হয়তো জানেন আমি 2-3টে সংস্থার সাথে যুক্ত, এনজিওর সাথে যুক্ত, এবং এইভাবে আরও 6খানা বাচ্চাকে, তারা একেবারে শিশু, মানে কারোর ছিল 3 বছর, কারোর ছিল 2 বছর, কারোর 5 বছর। পারুলিয়া একজন মুসলিম ছেলে, সে বাচ্চাটার মা এসছিল, তাকে চেষ্টা করেছি করে দুর্গাপুর মিশন হসপিটাল থেকে তাকে অপারেশন করিয়ে দিয়েছি, সে এখন সুস্থ আছে। আমার ওয়ার্ডে আরেকটা শ্যাম বলে এখানে থাকতো, আমাদের এখানকার জামাই, তার বাচ্চাটার কিডনি ফুটো ছিল, সেটাও ওই সেম পদ্ধতিতে আমি চেষ্টা করেছি, তাকেও দুর্গাপুর মিশন হসপিটাল থেকে ফ্রি অফ কস্টে, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এবং যাতায়াত খরচ আমার সেই এনজিও বহন করেছে, তাকে সুস্থ করে নিয়ে এসেছি। আপনার ওই আমাদের রদ্রেশ্বরপুরের একটা বাচ্চা বারদনের, আপনারা জানবেন বারদ্রনের প্রাইমারি স্কুল, ঠিক প্রাইমারি স্কুলটা পেরিয়ে গিয়ে মণ্ডল বাড়ি, যেটা মণ্ডল বাড়ির ঠিক ওপারেই একটা রাজমিস্ত্রি, তার স্ত্রীর স্পাইনাল কর্ডটাও নষ্ট হয়ে গেছিল। সেই স্পাইনাল কর্ডে, সে মানে অল্প বয়সী মেয়ে, তার স্পাইনাল কর্ডটা আমি পিজি হসপিটাল থেকে অপারেশন করে সুস্থ আছে। সে প্রায় প্রতি মাসে তার স্বামী এখানে এসে আমার সঙ্গে দেখা করে যায়, এখনও সে মেয়েটি সুস্থ এবং সম্পূর্ণ ভালো আছে। এই কাজগুলো আমার একার প্রচেষ্টা নয়, আমরা যাদের সঙ্গে যুক্ত আছি তাদের সহযোগিতায়, হয়তো আমি মাধ্যম, চেষ্টা করি এই সমস্ত রোগী যদি আসে সেগুলো আমি করে থাকি। আপনার নাম? আমার নাম পুতুল হালদার। আপনার ম্যাডামের কাছে পূজা, অবশ্যই। আপনি 2-4 কথা বলুন আজকের পুজোর সম্বন্ধে। পুজো সম্বন্ধে উনি ওই জিনিসগুলো যে ছেলেটার উপলক্ষে করেছেন, সেই উপলক্ষে করার পরে আমার মায়ের প্রতি এমন একটা ভালোবাসা শ্রদ্ধা এসে গেছে যে ছেলেটা তো ভালো হয়ে গেছে, আমি যতদিন বাঁচবো মাকে নিয়ে আসবো, আমি আনন্দ করব এবং আমার আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আনন্দ দিয়ে উপভোগ করে। ভালো থাকুন দিদি, আপনাদের সুস্থতা কামনা করি। যেভাবে মানুষের পাশে, মানুষের সাথে, সমাজের বহু রকম কাজের সঙ্গে যুক্ত আছেন, আমরা আকাশ করে দিচ্ছেন এবং সচ্চার জনতার পক্ষ থেকে আপনাদের। আমার নাম শিপ্রা হালদার, আর আমার মায়ের আজকে জন্মদিন। এই দিনেই মাকে নিয়ে এসেছিলাম, আর অনেকগুলো দিন আছে মায়ের জন্মদিন, বাবা লোকনাথের একসঙ্গে পড়ে গেছে, একসঙ্গে পড়ে গেছে। না, আমার মেন উদ্দেশ্য আমার মায়ের জন্মদিন আগে। ধন্যবাদ।